কাল কেমন যাবে আমি কয়েকটা রাশির ক্ষেত্রে অবশ্যই বলতে চাইছি, যেটা হচ্ছে যে মেষ রাশির ক্ষেত্রে স্পেশালি বলি যে অবশ্যই টাইমটা যথেষ্ট ভালো, কাজে লাগান এবং আগামী দিনকে নিয়ে শুধু আমি বলবো না, আগামী কালকে নিয়ে বলবো না, এই মাসটার কিন্তু এন্ড অবধি আপনারা অনেক সুযোগ পাবেন। সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে বেশ কিছু কিছু জায়গা থেকে ভালো প্রাপ্তি লাভ হবে। সিংহ রাশির ক্ষেত্রে বলি এই মুহূর্তে যে টাইমটা বেশ জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছিল, রাগ, তেজ, হতাশা, এই জিনিসগুলোর খুব সম্মুখীন হতে হয়েছে, সেগুলো কাটতে চলেছে। মানে যেগুলো যাদের খুব ভালো হতে চলেছে, বাকিরা ভাববেন না যে কখনোই তাদের ক্ষেত্রে খারাপ আছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে, যে ক্ষেত্রে তাদেরকে নিয়ে হয়তো এই মুহূর্তে আলোচনা করছি না। বৃষর ক্ষেত্রে যেমন অবশ্যই পয়সা কড়ি, টাকা পয়সা বা ইনভেস্টমেন্ট, রিটার্ন, এই জায়গাগুলো নিয়ে কোনো রকম সমস্যা নেই। কর্কটের ক্ষেত্রে সাময়িক একটু সমস্যা থাকলেও সেটা হয়তো আজকের পর থেকে কাটতে আরম্ভ করে দেবে, আগামী দিন ভালো পাবে। রবির মানে সিংহের ক্ষেত্রে বলতে হয় যে সিংহের ক্ষেত্রে যে জটিলতাগুলো ছিল সেগুলো তো আজকের পর থেকে অবশ্যই কাটবে এবং 18 তারিখের পর থেকে অনেক বেশি কাটবে। স্পেশালি যারা সিংহ রাশির জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে একটাই কথা বলার, তারা যদি পারেন রাহু মন্ত্রটা সারাদিনে একবার হলেও জপ করবেন, অনেক বেনিফিট পাবেন এই মুহূর্তে। আর এদিকে রয়েছে বৃশ্চিকের ক্ষেত্রে শারীরিক জায়গাটা, বৃশ্চিক এবং কন্যা এই দুটো রাশির ক্ষেত্রে শারীরিক জায়গাটা নিয়ে আমাকে একটুখানি টেনশন দিচ্ছে। আমার মনে হয় এই দুটো রাশির শারীরিক জায়গাটা মাঝে মধ্যেই বেশ ডিস্টার্ব করবে এবং কোথাও না কোথাও যতটা কাজের দিকে উদ্যম বা মন দেওয়া উচিত ছিল সেই জায়গাটা থেকে অনেকটা সরে আসতে হবে সেই জায়গাগুলো থেকে। তো ওভারঅল খুব খারাপ কিছু নেই। মিনকে নিয়ে স্পেশালি আলোচনা করব না, তাহলে হয়তো মিনের যারা আছেন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। শুধু এইটুকুনি জানুন যে আমার এই টাইমটা কোনো কারণেই আমার ফেভারে নয়, এইটা আমার এগেনস্টে চলছে এবং এই এগেনস্টে টাইম চলাকালীন আমি নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারবো না। আমি যত রকম প্রতিকূলতা আছে তার সম্মুখীন আমাকে হতে হবে। এর কোনো সেকেন্ডারি রাস্তা নেই যেখান থেকে আমি বেরোতে পারবো, পাস আউট করতে পারবো। তো একটাই রাস্তা, সেইটা হচ্ছে চুপচাপ ঠান্ডা মাথায় যদি ভগবানে বিশ্বাস করেন, যাকে বিশ্বাস করবেন তার নাম নিন সারাদিন। দ্বিতীয় কথা হচ্ছে যে সবথেকে বড় জায়গা হচ্ছে টাইম কিলিং, সময়টাকে এই মুহূর্তে পাস করানো, এর বাইরে কিছু না। তারপরে বাকি যে সময়টা আছে, এখন মাঝ রাতে দাঁড়িয়ে আছেন, চারপাশে অন্ধকার, আগামী দিন অবশ্যই ভোরের আলো যখন আসবে দেখবেন আস্তে আস্তে সূর্যও ফুটতে আরম্ভ করবে, সব কিছু নিজের লাইফে একদম ঢেলে আসবে। তো এই মুহূর্তে উদাসীনতা বা হতাশাটাকে কাটিয়ে যত এগোতে পারবেন আমার মনে হয় আপনার পক্ষে বেটার।